তোমারে লইয়া আর বাজারে এখন যাইব না, পারো না তুমি পুরা বাজারটা মাথায় তুইলা বাসায় লইয়া যাইতে? যা দেখো দুই চোখে তাই লওয়া শুরু করো, কি করবা এসব হাবিজাবি দিয়া? এইটা কার ডায়লগ বলেন তো? আমার জামাইয়ের ডায়লগ। তো যাই হোক, আজকে সকালবেলা ঘুম থেকে উঠে 6টার দিকে হাঁটতে বের হয়েছিলাম হাজব্যান্ড ওয়াইফ দুইজন। তো কিছু টুকিটাকি বাজার কেনার দরকার ছিল, সেই জন্য আসার সময় একটু বাজারে ঢুকেছিলাম। তো এই তো, আমার জামাই কিন্তু চোখে যা পড়েছে তাই কিনে নিয়েছে, সেটার কোনো দোষ নাই। তো এই যে আতা ফল, শরীফা ফল, কলা, এগুলো সফেদা আমার হাজব্যান্ড কিন্তু কিনেছে, আমি বলি নাই। কিন্তু আমি যদি কিছু কিনি, সেটা তার চোখে পড়ে যায়, আমি নাকি পুরো বাজার মাথায় তুলে নিয়ে আসি। তো দড়ি নিয়ে এসেছি, বারান্দায় ঝাঁকা দিব করলা গাছ বাওয়ানোর জন্য। তো কিছু কৌটা এনেছি কম দামি লাগে, আর এই যে একটা ট্যাপ নিয়ে এসেছি, আর এগুলো হচ্ছে টেস্টিং সল্ট, আর এগুলা হচ্ছে বিট লবণ। তো এই বিট লবণটা আমি বাসায় এনে রাখি, এটা একটা মশলা দিয়ে রেডি মিক্স মানে তৈরি করে রাখি। এখন তো গরমের দিন, কাঁচা টক ফল খাওয়া হয়, আমরা কামরাঙ্গা, এরপরে কাঁচা আম, এই রেডি মিক্সটা দিয়ে খুব ভালো লাগে। তো আজকে আমি তৈরি করে দেখাবো। তো দারচিনি, কালো জিরা, হাবিজাবি অনেক কিছু। আর এইটা হচ্ছে টেস্টিং সল্ট। দেখা যায় যে কোনো গ্রোসারির শপে ছোট ছোট প্যাকেট থাকে বা প্যাকেট জার থাকে, সেগুলো অল্প থাকে। আর এটা হচ্ছে আমি কেজি হিসাবে একেবারে যে বানিয়ার দোকান আছে ওইখান থেকে নিয়ে এসেছি, আর এখানে কিন্তু ভেজাল নাই। পরে থাকতেও পারে আমি জানি না, কিন্তু এটার সাথে সল্ট, নর্মাল সল্ট মিক্স করা না, এটা টেস্টিং সল্ট, কাঁচ ভাঙার মতো থাকে, একদম পাতলা। তো আমি এখন সব বাজার গুছিয়ে বিট লবণের একটা রেডি মিক্স মশলা দিয়ে তৈরি করে রাখবো। কাঁচা আম বা যে কোনো টক ফল খাওয়ার জন্য গরমের দিনে কিন্তু বাচ্চারাও পছন্দ করে, আমাদেরও খাওয়া উচিত এবং খাওয়া হয়। তো বিট লবণটা একটু থেতলে আমি ব্লেন্ডারে পাউডার করব, সেই জন্য থেতলে নিলাম। আর মশলাটা রেডি করছি, 2টা তেজপাতা আর শুকনো মরিচ দিয়ে, কিছু দারচিনি এলাচ দিয়েছি, গোলমরিচ দিলাম, এরপরে দিলাম 5 ফোড়ন। এটাকে খুব হালকা করে ভাজবো, একেবারে ঝাঁঝালো ভাজা ঘ্রাণ যেন বের না হয়। হালকা একটা ভাজা ঘ্রাণ যখন বের হবে, তখন একটু ঠান্ডা করে ব্লেন্ডারে জারে নিয়ে নিলাম। এটা কিন্তু পাটায়ও বাটা যায়, কিন্তু এত কষ্টের দরকার কি ব্লেন্ডারে যদি হয়ে যায়। তো মশলাটা গুঁড়া করার পরে আমি এই যে থেতলে নেওয়া গুঁড়া বিট লবণটা দিয়ে দিলাম। বিট লবণটাও কিন্তু পাউডার করে নিয়েছি, পাউডার করার পরে কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে। এখন ওই যে মরিচ মশলা ভালো করে মিশিয়ে এখন কৌটায় ভরে আমি এটা রেখে দিব। এটা কিন্তু 6 মাস 1 বছর রেখে খাওয়া যাবে, এটা একটু আলাদা রেখে দিব দূরে। আর এখন বর্তমানে খাওয়ার জন্য আমি এখানে নর্মাল লবণ মিশিয়ে নিলাম, কারণ বিট লবণের খুব ঝাঁঝালো গন্ধ আছে কিন্তু। আর এমনি যে বাজারে কিনা যায়, আমি লিস্টে লিখে দিয়েছিলাম বোতলে করে, সেটার সাথে একেবারে মিক্স করা হাবিজাবি ভালো ছিল।